বাবার বাড়িতে মশারিবন্দি অবস্থায় অনিশ্চিতভাবে কাটছে খাদিজার জীবনে একটি দিন। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুর দিকে যেন এগিয়ে যাচ্ছে এই তরুণী মা। খাদিজা ২ সন্তানের জন্য হলেও বাঁচতে চান, সুস্থ হয়ে সন্তানদের দেখভাল করতে চান। আমার 2টা ছেলে মেয়ে, ওই আমার ছেলে আর আমার একটা মেয়ে 3 মাস, ওর তাদের কাছে থেকে বড় হইতেছে, আমি কোলে নিতে পারি না। তো পরিবারের লোকজন জানান, গত বছর জুলাইয়ে দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় 2 পা ফুলে যায়। সে সময় গর্ভকালীন পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে এড়িয়ে গেলেও আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এখন হাঁটু পর্যন্ত তার পা বিকল হয়ে গেছে। ওই মেয়ের থেকে তার পায়ে ব্যথা হইতে আছে। ব্যথার কারণে আমরা ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, যে যেটা বলে সেটাই দেখাইতে এখন আর নিঃস্ব হয়ে গেছে। আমার কোনো টাকা পয়সা নাই, মেয়েটা আমি 4 মাস আমি ডাক্তার দেখাইতে পারি না। মাংসপেশির রোগে 2 পা অচল, অর্থের অভাবে জুটছে না চিকিৎসা, শয্যাশায়ী হয়ে কাতরাচ্ছেন বিছানায়। তবুও 2 শিশু সন্তানের জন্য বাঁচতে চান খাদিজা, ফিরতে চান সুস্থ স্বাভাবিক জীবনে। 8-9 মাস পর্যন্ত বিছানায় পড়ে রয়েছি, চিকিৎসা আমার বাপ মার অর্থ নাই। খাদিজার পায়ের তালু থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটাই আক্রান্ত যে তার কাছে যাওয়াও দুষ্কর। সর্বক্ষণ যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। তবে পায়ের যন্ত্রণার থেকেও তাকে বেশি কষ্ট দিচ্ছে 2 শিশু সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ। কোথায় যাব? আমার এমন কোন সান্ত্বনা কোথায় আমি পাবো? পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা গ্রামের বাসিন্দা খাদিজা বেগম। তার স্বামী ইমরান হাওলাদার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। অর্থের অভাবে থেমে আছে খাদিজার চিকিৎসা। এখন আমি টাকা পাওয়ার ওষুধ খাইতে পারি না। প্রতিবেশীরা বলছেন, এখন বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন খাদিজা ও তার পরিবার। 2 সন্তান নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখছেন খাদিজা। এমন কাদায় পয়সা পড়ছে, দুর্গন্ধর সাথে বাড়ির কাছে আর কোনো ক্ষমতা কেউ নাই। উপজেলা প্রশাসন খাদিজার পাশে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানকার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাকে খাদ্য সহায়তা আমরা পাঠিয়েছি। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আজকে কিছু অর্থ সাহায্য করেছি ওনার চিকিৎসার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা ক্রিয়া সমাজ কল্যাণ ক্লাবও দেখভাল করছে খাদিজার। ক্রিয়া সমাজ কল্যাণ ক্লাবের কিছু সদস্য খাদিজার বাড়িতে আসি, খাদিজার শারীরিক খোঁজখবর নেই এবং তার চিকিৎসার যে কাগজপত্র আছে সবগুলো দেখি আমরা। এর বাইরেও খাদিজার চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অপেক্ষায় পথ চেয়ে আছেন খাদিজা ও তার পরিবার।